আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বড় বড় পরীক্ষা করেছেন। তন্মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো এবং সবচেয়ে বড় হৃদয় স্পর্শী পরীক্ষা হলো নিজ সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় দীর্ঘ ৮৬ বছর পর্যন্ত সন্তানহীন ছিলেন। আল্লাহর কাছে বিভিন্ন সময় দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটি সৎ সন্তান দান করেন। তিনি প্রথমত সারাকে বিবাহ করেছিলেন। তার গর্ভে সন্তান না হওয়ায় পরবর্তীতে হাজরাকে তিনি বিবাহ করেন। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হাজরার ঘরে পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে লাভ করার পর তাকে লালন পালন করার এক পর্যায়ে যখন পুত্র ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে হাঁটাচলা করার মতন, দৌড়াদৌড়ি করার মতন বয়সে পৌঁছলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে জানালেন যে সবচেয়ে প্রিয় পুত্র, সবচেয়ে প্রিয় বস্তু নিজ সন্তান ইসমাঈলকে কুরবানি করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই আদর্শ মানার ক্ষেত্রে পূর্ণ আনুগত্য প্রদর্শন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম উভয়ে এই কুরবানির নির্দেশের যখন প্রস্তুত হলেন, যখন তারা রাজি হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য উপর করে শোয়ালেন এবং ছুরি চালানোর চেষ্টা শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি বড় দুম্বা কুরবানি করার নির্দেশ দিলেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। মহতারাম দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যে অনন্য আনুগত্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে আত্মসমর্পণ এবং বশ্যতা স্বীকারের যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করেছেন যে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপর এই কুরবানিকে ওয়াজিব হিসেবে, বিধান হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে পূর্ণ আনুগত্য এবং বশ্যতা স্বীকারের তৌফিক দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।